বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো মন্ত্রী বা উপদেষ্টা রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে নাই, উনি করেছেন। কখন হচ্ছে? যখন অক্সিলিয়ারি ফোর্স হিসেবে আর্মি কিন্তু মাঠে আছে, তাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে। আমাদের আইজিপি বলছে এই ঈদে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে, পুলিশ কমিশনার বলছে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে। তাহলে তুমি বেতন ভাতা নিয়ে ওখানে আছো কেন? তুমি ওখানে আছো কেন? রুমনাপা, সামগ্রিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা তো হচ্ছে সাম্প্রতিক সময়ে ধর্ষণের সংখ্যা দৃশ্যমানভাবে বেড়ে যাওয়া, নারীর নিরাপত্তা, হিজবুত তাহরিরের মিছিল এবং আপনার দলেরও বিভিন্ন দল উপদলের ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সংঘর্ষ, আজকেও বেশ কিছু ঘটনা ঘটেছে। ফলে এইসব পরিস্থিতিকে আসলে নির্বাচনের দিকে ইঙ্গিত দেয়, নাকি একটা এই অস্থিতিশীলতা থাকলে কি একটা নির্বাচন আসলে করা সম্ভব সরকার চাইলেও? আমি যদি আপনাকে প্রশ্ন করি, দীর্ঘ 7 মাসের ওপরে সরকারটি ক্ষমতায়, এখনো কেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো না? এখনো কেন ছিনতাই, রাহাজানি, লুটপাট, বাড়িতে ঢুকে দখলবাজি এগুলো বন্ধ হলো না? আমি যদি প্রশ্ন করি, এই রাষ্ট্রে 8 বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়ে মারা গেছে, তার একদিন পার না হতে দেখলাম 7 বছরের একটি মেয়েকে ভয় দেখিয়ে একজন বৃদ্ধ মানুষ 3বার ধর্ষণ করেছে। মানে এই নিউজগুলো না আমাদেরকে ভাবতে বাধ্য করে, হচ্ছেটা কি এই দেশে? কিন্তু রাষ্ট্র কি এইসব ক্ষেত্রে আসলেই কিছু খুব বেশি কিছু করতে পারে? মানে ব্যক্তি যদি ধর্ষণ করে সেক্ষেত্রে রাষ্ট্র বা পুলিশ কি করবে? রাষ্ট্র বা পুলিশ কি করবে? রাষ্ট্র বা পুলিশ সেই বিচারটা এনশিওর করবে, দৃষ্টান্তমূলক, অ্যাবসলিউটলি, এবং সেইভাবে অপরাধীদের পাকড়াও করবে যেই মুহূর্তে অপরাধ সংঘটিত হয়, সো দ্যাট সেকেন্ড অপরাধটা আর না ঘটে। কিন্তু আমরা না এই জায়গাগুলোতে দেখছি না। এবং ফর এক্সাম্পল দেখেন, এই যে ঢাকা শহরের কয়েকটা এলাকা, মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, এই জোনগুলা মানুষ আগারগা, একটু নির্জন থাকে, অপরাধপ্রবণ, এবং মানুষ অ্যাভয়েড করা শুরু করেছে এখন। কেন এরকম হবে? কিছুদিন আগে একজন সাবেক সংসদ সদস্যের সাবেক স্ত্রী, যাকে তিনি 25 বছর আগে ডিভোর্স দিয়েছেন, সেই ভদ্রমহিলার বাসা এভাবে ভ্যান্ডালাইজ করে কি করে? একগুচ্ছ লোক গিয়ে, কিংবা ধরুন তার কয়েকদিন যেতে না যেতেই টাঙ্গাইলে আরেকজন সাবেক এমপির বাড়ি পাগল দিয়ে ভরে ফেলে কি করে একজন নারী। মানে এই যে এই ঘটনাগুলো ঘটছে না, আমার কাছে মনে হয় যে এখানে যদি রাষ্ট্রের ট্যাসিট মদদ, প্রত্যক্ষ মদদ না, ডিরেক্ট মদদ না, ট্যাসিট মদদ না থাকতো, এগুলো হতে পারতো না। আর একটা কথা মাথায় রাখতে হবে, পরিস্থিতি কিন্তু একদিনে এই জায়গায় এসে পৌঁছায়নি, ধীরে 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 ধীরে। যে আপনি বলেন হিজবুত তাহরির ঘোষণা দিয়ে মিছিল করছে, এর আগে আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি ইনসিডেন্ট, এবং যেহেতু এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে সবসময় নারীরাই অপরাধের শিকার হন, ভুক্তভোগী হন। আমরা দেখলাম সিগারেট খাওয়ার ইনসিডেন্ট, সেটা নিয়ে একজন নারীকে লাঞ্ছিত করা এবং 2জন নারীকে লাঞ্ছিত করা, এবং তারপরে অদ্ভুতভাবে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এসে কি জানি বললেন হাসি হাসি মুখে। হ্যাঁ, উনি যা বললেন সেটা উনি নিজেও জানেন যে উনি আসলে অপরাধকে এক অর্থে প্রশ্রয় দিয়ে গেলেন, কারণ উনি খুব ভালো করে জানেন ওই জায়গায় যদি 10টা ছেলে দাঁড়িয়েও সিগারেট খেত, এই ঘটনাটি ঘটতো না। উনি সব জেনে শুনে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে, এবং যেটা কি হবে জানেন, পাড়ার আরো 100টা বখাটেকে উৎসাহিত করবে এই ধরনের কাজ করতে। তারপরে ধরুন কিছুদিন আগেই আমরা দেখলাম একটা পর একটা মাজার ভাঙা হচ্ছে। গত 3 মাস আগে এই সংখ্যা 80 ছাড়িয়েছিল। আমি ডয়েচে ভেলের রিপোর্ট দেখলাম, এটা অলরেডি 100-র উপরে চলে গেছে। একটা ঘটনা আপনি দেখান তো দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে। আমি আপনাকে একটা কথা বলি, সমাজে সংখ্যাগরিষ্ঠ কেমন আছে সেটা কিন্তু ধর্ষণের বিচারের জন্য সরকার কালকে অনেকগুলো মৌলিক সিদ্ধান্ত নিয়েছে। 3 মাসের মধ্যে বিচার, 15 দিনের মধ্যে চার্জশিট। আপনি আমাকে বলেন, এই যে এই একটা অবস্থা তৈরি হলো যে ঘরের মধ্যে একটি 8 বছরের শিশু ধর্ষিত হলো, তার কারণ হচ্ছে ব্যাক অফ দ্য মাইন্ড আমাদের অপরাধীদের মনে আছে যে পুলিশ তত কার্যকর নাই, করেও হয়তোবা পার পেয়ে যাওয়া যেতে পারে। আমরা একটা ভুক্তভোগী, সে কোথায় গিয়ে এখন বিচার দিবে? থানায় গেলে থানা হয়তো মামলা নাও নিতে পারে, কারণ আরো 10টা ইনসিডেন্ট এরকম সে হতে দেখেছে। মানে শুধু ধর্ষণেরই না, অন্য অপরাধগুলো যেটা ক্রমাগত হচ্ছে, প্রতিদিন ঘটছে। বাসে, চলন্ত বাসে 3 ঘন্টা ধরে ডাকাতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকায় ভিত্তিক আপনার ছিনতাই 50% বেড়ে গেছে। পুলিশ নিষ্ক্রিয়, এবং সরকার নিজেই বলছে পুলিশ নিষ্ক্রিয়। এবং কখন বলছে? যখন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা রাত 3টার সময়, বাংলাদেশের 53 বছরের ইতিহাসে কোনো মন্ত্রী বা উপদেষ্টা রাত 3টার সময় সংবাদ সম্মেলন করে নাই, উনি করেছেন। কখন হচ্ছে? যখন অক্সিলিয়ারি ফোর্স হিসেবে
আর্মি কিন্তু মাঠে আছে, তাদের কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রাখা হয়েছে। আমাদের আইজিপি বলছে এই ঈদে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে, পুলিশ কমিশনার বলছে যার যার নিরাপত্তা তাকে তাকে এনশিওর করতে হবে। তাহলে তুমি বেতন ভাতা নিয়ে ওখানে আছো কেন? তুমি ওখানে আছো কেন? তো আপা এগুলো সব ঠিক হয়ে যাবে মানে নির্বাচন হলে? নির্বাচন হলে না একটা চেইন অফ কমান্ড আসবে। দেখুন আমার বোন অনেকগুলো কথা বলেছে, আমাকে একটু উত্তর দিতেই হবে। হ্যাঁ, আপনি যদি পুরনো ইতিহাস দেখেন 52, 62, 69, 71, 90, 24 প্রত্যেকটা আন্দোলনে সামনের সারিতে নারীরা, পিছনে স্টুডেন্টরা, তাই কি নয়? আপনি 52 সালের ভাষা আন্দোলনের ছবি বের করেন, নারীদের পাবেন। আমার নিজের ফুপু সেই মিছিলে ছিল, আমার আপন ছোট ফুপু। সো নারীরা ছিল সামনে, পেছনে স্টুডেন্টরা। একবারও কি স্টুডেন্টরা ক্ষমতা দাবি করেছে বা ক্ষমতায় যাওয়ার ইচ্ছা পোষণ করেছে বা ওখান থেকে একটা দল গঠন করেছে? করে নাই। 24-এ এসে করেছে, কোনো অসুবিধা নাই। করতে চেয়েছে, করেছে। আমার বোন বলছেন যে যদি 6ই আগস্ট থেকে বিএনপি একটাই দাবি করে যাচ্ছে, নির্বাচন। কেন নির্বাচন দাবি করছে তার বেশ কয়েকটা কারণ আমি দিয়েছি। এক, বিএনপি বিশ্বাস করে যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যদি কেউ যেতে চায়, তার নিজের ভিশন যদি কেউ বাস্তবায়ন করতে চায়, একমাত্র উপায় নির্বাচন, এর বাইরে আর কোনো উপায় নেই। এবং বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না, বিএনপি কোনো সশস্ত্র সংগঠন না। বিএনপি 15 বছর এই নির্বাচনের জন্য সংগ্রাম করেছে এবং একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচন চাবে, এটাই স্বাভাবিক। সেই কারণে বিএনপি 6ই আগস্ট থেকে নির্বাচন চেয়েছে। 2 হচ্ছে, সরকার যদি ন্যূনতম স্বস্তি জনজীবনে দিতে পারত, আইন শৃঙ্খলা বলেন কিংবা দ্রব্যমূল্য, মানুষ কিন্তু এত অস্থির হতো না। মিশু, আপনি কান পাতেন, অনেককে বলতে শুনবেন ফিসফাস করে যে এখন একটা স্টেবিলিটি দরকার। এই স্টেবিলিটিটা একমাত্র একটা নির্বাচিত সরকার দিতে পারে। গণমানুষের দাবি কিন্তু নির্বাচন, শুধু বিএনপির দাবি না। 3 হচ্ছে, ল এনফোর্সমেন্ট এজেন্সি সক্রিয় হচ্ছে না। কেন? বিকজ তারা জানে তারা যদি এখন কোনো শক্ত স্টেপ নেয়, পরবর্তীতে কে আসবে না আসবে একটা দোলাচলের ব্যাপার আছে। এই সরকার কতদিন আছে সেটাও তারা জানে না। আমি এমনকি অনেকের ব্যাপারে ব্যক্তিগতভাবে জানি যারা সকল যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো প্রমোশন বা কোনো পোস্টিং নিতে চাচ্ছে না, বিকজ তারা মনে করছে বাংলাদেশের যে কালচার তাতে হয়তো পরবর্তীতে তাদেরকে লেভেল হয়ে যাবে তারা এই সরকারের। তার মানে কি? আর একটা কথা প্লিজ, হ্যাঁ, 2 হচ্ছে, সংস্কারের সাথে কি বিএনপির কোনো বিরোধ কখনো দেখেছেন? 2016 সালে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়ে কি সকল সংস্কারের কথা বলেনি? এর বাইরে কোনো সংস্কারের কথা কি নতুন রাজনৈতিক দল কিংবা উপদেষ্টারা কেউ বলছেন? বলেনি। এবং যদি একটি পার্লামেন্ট, নির্বাচিত পার্লামেন্ট যার 2/3 মেজরিটি আছে, সে যদি এই সংস্কারগুলোকে অ্যাপ্রুভ না করে পার্লামেন্টে, এই সংস্কার আপনি কোনোদিনও বাস্তবায়ন করতে পারবেন না।